হ্যালো বন্ধুরা, টিপ সলিউশনে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে তাপস। গত ভিডিওগুলোতে আমি কোডুলারের দুটো ভিডিও তৈরি করেছি, যেটার মধ্যে ছিল স্ক্রিন ওয়ানের ডিজাইন পার্ট এবং ব্লক পার্টের কিছুটা অংশ। আজকে ব্লক পার্টের বাকি কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। আশা করি সবার জন্য অনেকটা হেল্পফুল হবে। যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা প্লেলিস্ট অনুযায়ী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাতে আপনারও শিখতে সুবিধা হবে এবং আমিও বোঝাতে অনেকটা সক্ষম হব। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে এসেছি কোডুলারের অফিসিয়াল সাইটে। তো আমরা গত ভিডিও পর্যন্ত তৈরি করেছিলাম এখানে স্ক্রিন ওয়ানের এই ইয়েলো কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রায় প্রত্যেকটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছি। এবার আজ এই পার্পল কালারের যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই একদম মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি নিজে তৈরি করতে পারেন। আপনার কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য আপনাকে নিতে হবে না। আপনি ডিজাইন তো যে কোনো জায়গায় করতে পারবেন, কিন্তু ব্লগগুলো আপনি যত ভালো করে শিখতে পারবেন, যত ভালো করে বুঝতে পারবেন, তত আপনার যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে অনেকটা হেল্প হবে। ঠিক আছে, তো আর দেরি না করে শুরু করে দিই। এখানে প্রথম আমি তিনটা অপশন নিয়ে প্রথম কাজটা শুরু করি। এখানে দেখুন অ্যাড মেনু আইটেম, আমি এটা নিয়ে নিয়েছি। তারপর হলো অ্যাড মেনু আইটেম উইথ আইকন, আমি এটাও নিয়ে নিয়েছি। তারপর হলো অ্যাড টাইটেল বার আইকন, প্রত্যেকটা এই মেনুর আইকন হিসাবে কাজ করে। এবারে প্রথম যে ব্লকটা, এই ব্লকটা কাজ করাতে গেলে আমাকে স্ক্রিন ওয়ান থেকে ইলাস্ট্রেশন থেকে একটা কম্পোনেন্ট আমাকে নিতে হবে, যেখানে দেখুন লেখা আছে মেনু ইনিশিয়ালাইজ। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিন। করে দেওয়ার পর এটার সাথে অ্যাটাচ করে দিন আপনি এটাকে। মানে কি, এখানে কিন্তু মেনু তৈরি হবে। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে ইনিশিয়ালাইজ আছে, এটা স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে এবং মেনু ইনিশিয়ালাইজ মানে মেনুটা ইনিশিয়ালাইজ হবে। তো এই মেনু ইনিশিয়ালাইজের মধ্যে এটাকে রাখতে হবে। এবার মেনু তো নর্মালি একটা কম্পোনেন্টে হবে না, যে কোনো একটা আইটেমে হবে না। এটাকে মেনুর জন্য একটা লিস্ট থাকবে নিশ্চয়ই, যেমন সেটিং, হেল্প, কন্ট্যাক্ট, এই ধরনের লিস্ট থাকবে। তো তার জন্য একটা লিস্ট কম্পোনেন্ট থেকে আমাদের একটা লিস্ট নিতে হবে। এই লিস্ট কম্পোনেন্টের প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তো যেহেতু এবার এটাকে এক্সাম্পল দেখানোর জন্য আমার প্রয়োজন, তাই আমি এখান থেকে একটা ব্লক নিয়ে নিচ্ছি। এখানে মেক এ লিস্ট, যেটা আমাদের লিস্ট তৈরি করতে সাহায্য করবে। এবার লিস্টের মধ্যে দুটা বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি চাই এখানে তিনটা করতে, তো আমরা তিনটাও করতে পারবো। এখানে অ্যাড আইটেম দিয়ে দিতে পারবো। অ্যাড আইটেম দিয়ে দিলে এখানে তিনটা না, আমি 1000টাও তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি আইটেমগুলোর নাম লিখতে গেলে আমার এখান থেকে আইটেমগুলো লিখতে হবে। এখানে যদি আমি যে কোনো ধরনের কিছু লিখতে পারি, হেল্প লিখতে পারি। তারপর মনে করুন তারপর এখান থেকে আমি ফিডব্যাক লিখতে পারি। তারপর আমি এখান থেকে সেটিং লিখতে পারি। মনে করেন আমি তিনটা সেটিং লিখে নিলাম। ঠিক আছে, তিনটে অপশন লিখে নিলাম। এবার এটা অ্যাপ্লিকেশনের মধ্যে কোন জায়গায় দেখাচ্ছে সেটা একবার দেখে নিই। এই যে অপশনটা আছে, এই অপশনটার মধ্যে দেখাবে। এই দেখুন অপশন মেনু যা আছে, এই অপশন মেনুর মধ্যে এগুলা শো করবে। এখানে দেখুন একটা বাই ডিফল্ট আছে, আর বাকিগুলো আমাদের এখানের কম্পোনেন্ট। তো যেটা বাই ডিফল্ট আছে এটা থাকবেই, এটা কখনো সরানো যাবে না। এই অপশনটা সরিয়ে আমরা যদি কাজ করাতে চাই, তাহলে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। অবশ্যই আমার পেজটাকে লাইক করে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক ধরনের অনেক ভালো ভালো ভিডিও আপনি পেয়ে যাবেন। এবার এই তিনটে অপশন আমরা পেয়ে গেলাম। এই অপশনগুলো কাজ কিভাবে করবে, তার জন্য সেটিং অপশনে গিয়ে আমরা এখানে একটা কম্পোনেন্ট কাল পেয়েছিলাম। এখানে দেখুন মেনু আইটেম সিলেক্টেড। যখন মেনু আইটেম সিলেক্ট হবে তখন কি হবে, তো আমরা ওই নোটিফিকেশনের সাহায্যে আমরা একটা কাজটা করে নিই। আমরা তো যে কোনো কাজে করাতে পারবো নোটিফিকেশন, একটা জাস্ট উদাহরণের জন্য। যখনই মেনু আইটেম সিলেক্ট হবে, ঠিক আছে, তখন কি হবে, এবার মেনুর মধ্যে দেখুন এখানে তিনটা আইটেম আছে। ঠিক আছে, এবার তিনটা আইটেমের মধ্যে কোন আইটেমে সিলেক্ট হবে সেটা তো আমরা জানি না। তার জন্য আমাদের এখানে কন্ট্রোল থেকে ইফ দেনের একটা ফর্মুলা লাগাতে হবে। এই ইফ দেনের ফর্মুলাটা নিয়েও আমি ভিডিও তৈরি করবো, জাস্ট একটু দেখে নিন। শুধু লজিকের মধ্যে গিয়ে আমি লজিক লাগালাম, তারপরে আইটেমের থেকে আমি আইটেমের নামটা নিয়ে নিলাম আইটেম, আর এখান থেকে হেল্পটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার কাজটা কি করবে, এখানে লেখা আছে যখনই মেনু আইটেমগুলো সিলেক্ট হবে, ইফ মেনু আইটেম ইজ ইকুয়াল টু হেল্প, যদি মেনু আইটেম ইজ ইকুয়াল টু হেল্প হবে, তাহলে কি করবে, নোটিশে আমি ওই হেল্পটাই অ্যাড করে দিই। ঠিক আছে, তো
দেখে নিই এটা কাজ করছে কিনা। দেখুন যখনই আমরা হেল্পে ক্লিক করব, এখানে দেখুন এখানে হেল্পে ক্লিক করার সাথে সাথে হেল্প চলে এসেছে। এবার ফিডব্যাকে ক্লিক করলে ফিডব্যাক আসবে না, কারণ ফিডব্যাকের কোনো আমাদের দেওয়া নেই। তার জন্য ফিডব্যাকের জন্য আমরা আলাদা তৈরি করতে পারি। এখানে ফিডব্যাকের জন্য ফিডব্যাক দিতে পারি। ফিডব্যাকের জন্য আমরা ফিডব্যাক কম্পোনেন্টটাকে ডুপ্লিকেট করে এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো সেইভাবে এটা কাজ করবে। এবার দেখে নিন ফিডব্যাকটাও কাজ করছে, এখানে তো ফিডব্যাকটাও কাজ করছে। ঠিক আছে, তো সেইভাবে কাজ করছে। আমি এগুলা এই ইফ দেনের ব্যবহার এবং লজিকের ব্যবহারটা তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা নেক্সট ভিডিওতে আপনারা ভালোভাবে পেয়ে যাবেন। জাস্ট আমি মেনু আইটেমটা আমি আপনাদের দেখালাম যে কীভাবে কাজ করছে। ঠিক আছে, তো আমরা এই দুটো আইটেম কাজ শেষ করে নিয়েছি। এবার অ্যাড মেনু আইটেমটা কীভাবে কাজ করবে তার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো। এটা একটু লম্বা প্রসেস, সেটাও একটু রেখে দিলাম। অ্যাড টাইটেল বার আইকন। এখানে টাইটেল বার আইকন বলতে কি, এই যে এখানে আইকনগুলো আছে, এই আইকনগুলোর মাঝখানে এখানে অনেক সময় আমরা শেয়ার বাটন পেয়ে যাই বা এখানে নোটিফিকেশনের কোনো একটা আইকন পেয়ে যাই। তো সেটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা অ্যাড আইকনের মধ্যে অ্যাড করতে পারি। সেটা অ্যাড করার জন্য আমাদের স্ক্রিন ইনিশিয়ালাইজের কম্পোনেন্টটা প্রয়োজন। সেখানে অ্যাড করার পর আইকন আমাদের অ্যাড করতে হবে। আইকনটা আমরা যে কোনো পিএনজি ফাইলে আমরা ডাউনলোড করে নিতে হবে। আমি একটা ফাইল ডাউনলোড করে রেখেছি অলরেডি, তো সেটা নিয়ে কাজ করছি। এখানে আইকন আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, সেটা নিয়ে আমি কাজ করছি। এখানে অ্যাসেটের মধ্যে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। করে দেওয়ার পর এই যে নামটা আপলোড হওয়ার পর এই যে নামটা, এই নামটা আমাদের খুবই প্রয়োজন। আমরা এটাকে কপি করে নিলাম এবং এখানে এই আইকনের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিতে হবে। আমরা টেক্সট নিয়ে নিলাম, টেক্সটের মধ্যে আমরা এখানে পেস্ট করে দিলাম এবং নাম যদি লিখতে চাই আমরা সেখানে নামটাও লিখতে পারি। আমি এখান থেকে লিখে দিলাম। ঠিক আছে, তো এবার দেখে নিই আমাদের এখানে কাজ করছে কিনা। এখানে পেজটাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার জন্য এখানে রিফ্রেশ কম্পোনেন্ট, এই দেখুন এখানে কাজ করে নিয়েছে। ঠিক আছে, আইকনটা যদি আমাদের পিএনজি ফরম্যাটে হয়ে যায় তাহলে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আসবে না, অটোমেটিক কাজ করবে। এবার এইটা যদি কাজ করাতে হয় সেমভাবে আমাদের এখানে একটা কম্পোনেন্ট আছে স্ক্রিন ইনিশিয়ালাইজের মধ্যে গিয়ে এখানে দেখবেন টাইটেল বার আইকন সিলেক্টেড, এটাকে শো করতে হবে এবং এখান থেকে সেম আমরা ইফ দেনের ফর্মুলাটা আমরা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, ইফ দেনের ফর্মুলা অ্যাড করে নিয়েছি এবং এখান থেকে মেনু আইটেম নেমটা এবং এখান থেকে এখানে নেমের মধ্যে আমরা এই নেমটি গেট নেমটা অ্যাড করব এবং এখানে আমরা নামটা কি দিয়েছিলাম, হেল্প দিয়েছিলাম। তো এখান থেকে হেল্পটাকে আমি ডুপ্লিকেট করে এখানে অ্যাড করে দিয়েছি। ডুপ্লিকেট করে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি কাজ করা যায়, তাই আমি ডুপ্লিকেট ইউজ করছি। আপনারা যে কোনোভাবে করতে পারেন। তো এখান থেকে আমি সেমভাবে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যাড করে নেওয়ার পর এখানে যখনই আমরা ক্লিক করব তখন দেখবেন এখানে ওই কাজটা করছে, মানে আমরা এটাও কাজ করাতে পারছি। এবার নোটিফিকেশন থেকে আমরা যে কোনো পেজ কনভার্ট করতে পারবো, তার জন্য কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমরা এই কাজটাও দেখে নিলাম। তারপর আমাদের যার মধ্যে আছে এখানে আর ইউ পারমিশন গ্রান্টেড এবং আস্ক পারমিশন। এখানের মধ্যে কাজ করাতে গেলে আমি ওই গতকালকার ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে পারমিশনের জন্য আলাদা একটা ভিডিও আমি তৈরি করব। তো এই দুটো আমি ওই ভিডিওর মধ্যে দেখাবো। এবার দেখুন আমি এটাকে অ্যাড করে নিয়েছিলাম। এখানে আছে যেমন দেখুন হাইড কিবোর্ড এবং শো কিবোর্ড হাইড কিবোর্ড, মানে কিবোর্ডটাকে শো করবো আর কিবোর্ডটাকে হাইড করবো কিভাবে, সেটা জন্য কাজ করার জন্য আমরা যখনই এখানে ইউজার ইন্টারফেসে গিয়ে আমরা যখনই টেক্সট বক্স নিয়ে কাজ করব তখন এটাকে ভালোভাবে বুঝিয়ে দেবো। এখানে দেখুন কিছুটা অপশন আছে এখানের মধ্যে, যেমন ওপেন অ্যাপ সেটিং এবং শো অ্যাবাউট অ্যাপ্লিকেশন, মুভ টু টেক্সট টু ব্যাক। এখানে যদি আমরা এগুলাকে কাজে লাগাতে হয় তাহলে আমি একটা একটা করে দেখাচ্ছি। এখানে দেখুন ওপেন সেটিংয়ে যখনই আমরা ক্লিক করব, এখানে দেখুন যখনই বটমে ক্লিক করব এখানে অ্যাপ্লিকেশনের যে সেটিংটা, এই সেটিংটা চলে আসবে। ঠিক আছে, তো তার কাজ সেই রকম। এবার এটাকে আমি চেঞ্জ করে এখানে আমি অ্যাবাউট সেকশনটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাবাউট সেকশনটা কোনটা আমি দেখাচ্ছি, সেটা আমি যখন ক্লিক করব দেখুন এই অপশনটা চলে এসেছে। এই অপশনটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, এই যে অ্যাবাউট দিস অ্যাপ্লিকেশন, ওইটা এখানে শো করবে। এবার এখান থেকে যদি আমরা মুভ টেক্সট টু ব্যাক দিয়ে দিই, মানে আমরা অ্যাপ্লিকেশন থেকে ব্যাক হয়ে যাব। দেখে নিই ক্লিক করার সাথে সাথে আমরা ব্যাক হয়ে গেছি। আমরা আবার ইউজ করে নেই এটাকে সেভাবে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো সেমভাবে কাজ করে।
তো আমরা এগুলোও দেখে নিলাম। তারপরে এখানে ভার্সন কোড এবং ভার্সন নেম, আমরা ভার্সন কোড আর ভার্সন নেমগুলো আমরা শো করতে পারি, মানে পেজের ভার্সন কোড এবং ভার্সন নেমগুলো। তারা শো করানোর জন্য আমি এখানে ওই নোটিফায়ারের ইউজ করে নিচ্ছি। এখানে দেখুন কল ভার্সন কোড, আমরা এই নোটিফায়ারের মাধ্যমে আমাদের এই অ্যাপ্লিকেশনের ভার্সন কোডটা আমরা দেখতে পারবো। চলুন দেখে নিই। এখানে ভার্সন কোড হলো এই যে এটা ভার্সন কোড আমাদের, এবং এখানে যদি আমরা ভার্সন নেম দেখতে চাই তো আমাদের অ্যাপ্লিকেশনের ভার্সন নেমটা আমরা এখানে দেখতে পারবো। এই যে ভার্সন নেম, যে ভার্সন নেম আর কোডগুলা আমরা পেয়েছিলাম কোথায়, প্রথম আমাদের যে প্রথম ভিডিওটা আমরা দেখে নিলে বুঝতে পারবেন এই ভার্সন কোড এবং ভার্সন নেমটা আমরা কীভাবে জেনারেট করেছিলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং বুঝতে পারবেন। তারপরে চলে আসুন আমাদের এই কম্পোনেন্টগুলোতে। এখানে দেখুন স্লাইড মেনু ওপেন, লক স্লাইড মেনু ক্লোজ, আনলক স্লাইড মেনু, রিমুভ স্লাইড মেনু, রিসেট অপশন মেনু। এই যে এই অপশনগুলা কাজ করবে একমাত্র আমাদের এই ডিজাইন পার্টে এসে আমরা যখনই এখান থেকে লেআউট থেকে আমরা নেভিগেশন থেকে আমরা যখন স্লাইড মেনুটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। স্লাইড মেনুটা দেখুন নন ভিজিবল কম্পোনেন্ট। নন ভিজিবল বলতে যেটা এখানে ভিজিবল হয় না, এটা অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে কাজ করে, ঠিক আছে। এই অপশনটা যখন ক্লিক করব তখনই আমাদের এই কম্পোনেন্টগুলো কাজ করবে, ঠিক আছে। তো এখানে আমরা যখনই এখানে স্লাইড ওপেন মেনু, যেখানে এখানে ওপেন মেনুটা ওপেন করার জন্য আমরা বটমটা ইউজ করতে পারি। আমরা তো নর্মালি এখানে ক্লিক করে মেনুটা ইউজ করতে পারি। এখানে মেনুটা আমরা সাজানো হয়নি, সাজানোটা আমি পরে দেখাবো, এখন জাস্ট উদাহরণের জন্য দেখাচ্ছি। এখানে যখনই আমরা এই অপশনটাতে ক্লিক করবো তখনই আমরা মেনুটা বেরিয়ে আসবে, কিন্তু আমরা এখানে সেট করেছিলাম কি বটমে ক্লিক করার পরেও যাতে স্লাইড মেনুটা ওপেন হয়। তো আমরা বটমে যদি ক্লিক করি সেম স্লাইড মেনুটা ওপেন হবে, ঠিক আছে। তো এবার দেখে নিই আরেকটা জিনিস, এখানে লক স্লাইড মেনু। আমরা লক স্লাইড মেনুটা ইউজ করলে কি হবে, এখানে যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে মেনুটা ইনভিজিবল হয়ে গেছে, এখানে আর দেখা যাবে না, ঠিক আছে। তো এটা আমরা অনেক সময় অনেক অ্যাপ্লিকেশনে এটা কাজে লাগাতে পারি, এবং এখানে আনলক দিয়ে দিলে সেটা আবার আনলক হয়ে যাবে। যেমন বটমে ক্লিক করলাম, সেটা আবার আনলক হয়ে গেছে এবং সেটা আবার সেমভাবে কাজ করছে, ঠিক আছে। এখানে ক্লোজ স্লাইড মেনু, এবার যদি আমরা এটা ইউজ করি, এখানে এটা ইউজ করার পর আমাদের কি হবে, আমরা যখনই ওপেন করবো এটা দিয়ে এবং ক্লোজ করতে গেলে আমরা এটাতে ক্লোজ করতে পারবো। যেহেতু বটমটা সাইডে চলে এসে এটাকে আমরা ডিজাইন করে নিই রাইটে। তো এবার এখানে যখন এই মেনুটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে আমরা যখন এই অপশনে ক্লিক করলাম তখনই মেনুটা ইনভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা সেই ধরনের কাজ করে একদম ছোটো ছোটো কাজগুলো। রিমুভ স্লাইড মেনু, এখান থেকে আমরা পুরো স্লাইড মেনুটাকে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। সেম আনলক মেনুর মতো কাজ করবে, যখন এই বটনটা ক্লিক করবো তখন মেনুটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর রিসেট অপশন মেনু, এখানে আবার অপশন মেনুটাকে রিসেট করে নিতে পারি আমরা যা যা প্রবলেম করেছিলাম। তো একবার দেখি ক্লিক করে এখানে অপশন মেনুগুলো যেগুলো আছে টোটাল মেনুটা আমাদের রিসেট হয়ে যাবে। এখানে যখনই আবার রিফ্রেশ করবো তখন আমার মেনুগুলো স্লাইড হয়ে গেল, ঠিক আছে। তো তো মোটামুটি আজকে আমরা এই পার্পল কালারের যতগুলা প্রয়োজনীয় কম্পোনেন্ট যা আজকে আলোচনা করা যায় আমি প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করে নিয়েছি। আগামীকালকে ভিডিওতে আমরা দেখে নেব প্রত্যেকটা গ্রিন কালারের যতগুলা কম্পোনেন্ট আছে প্রত্যেকগুলা কম্পোনেন্টের এবং স্ক্রিন ওয়ানের ভিডিওটা আমি শেষ করব আগামীকালকের ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার লাইক করে দেবেন এবং একটা সুন্দর একটা কমেন্টস লিখে দেবেন যে কীরকম লাগলো আপনার ভিডিওটা। অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখে থাকলে আপনি এই পেজটাকে লাইক করে দেবেন, তাতে আমার অনেকটা ভালো লাগবে। বাই বাই।